কাশ্মীর নিয়ে ভারতকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার এ আমন্ত্রণ জানান। তবে এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আসেনি। আজ সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, শিয়ালকোটের পরশুর সেনানিবাসের ফ্রন্টলাইন এলাকা পরিদর্শনের সময় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে কাশ্মীর বিরোধ এবং পানি বণ্টন সহ সকল বিতর্কিত বিষয় সমাধানের জন্য ভারতকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনার পর পাকিস্তানে হামলা চালায় ভারত। ভারতীয় হামলার জবাবে পরিচালিত অপারেশন বুনিয়ানম মারসুসের জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন শাহবাজ। তিনি বলেন, ৬ থেকে ৭ মে ভারতীয় হামলার প্রতিবাদে পাকিস্তানের প্রতিক্রিয়ায় প্রতিবেশী দেশটির ব্যাপক ক্ষতি হয়েছে, যেখানে পাকিস্তান বিমান বাহিনী একাধিক ভারতীয় রাফায়েল বিমান ভূপতিত করেছে। ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। সশস্ত্র বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছেন এবং এখন পুরো জাতি আপনাদের পাশে দাঁড়িয়ে আছে। ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে দেন। তিনি বলেন, আপনারা যদি আবার আমাদের উপর আক্রমণ করেন তাহলে আপনারা সবকিছু হারাবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতীয় প্রতিপক্ষকে সতর্ক করে বলেন, আমরা যুদ্ধ এবং সংলাপের জন্য প্রস্তুত, এখন সিদ্ধান্ত আপনার। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক ভাষণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, আমাদের উপর হুকুম চালাবেন না, পানি আমাদের লাল রেখা, আমাদের পানি অন্যদিকে সরানোর কথাও ভাববেন না। হ্যাঁ, পানি এবং রক্ত একসাথে প্রবাহিত হয় না। আপনি আমাদের নীলমঝিলাম পানি প্রকল্পেও আঘাত করেছেন। ক্ষতি যদি গুরুতর হতো তাহলে আমরা বাগলিহার বাঁধসহ আপনার প্রধান বাঁধগুলো ধ্বংস করতে পারতাম। প্রধানমন্ত্রী শাহবাজ আবারও প্রধানমন্ত্রী মোদীকে মতপার্থক্য এড়িয়ে সংলাপে বসার আহ্বান জানান। তিনি বলেন, আসুন আমরা এই আগুন নিভিয়ে ফেলি, আসুন আমরা একসাথে বসে কাশ্মীর এবং পানি নিয়ে কথা বলি। শাহবাজ বলেন, নিরীহ বেসামরিক নাগরিকদের উপর নির্মম আগ্রাসন, যার ফলে শিশু, নারী এবং বয়স্কদের শহীদ করা হয়েছে এবং তাদের সন্ত্রাসী বলা হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক এবং সমস্ত আন্তর্জাতিক আইন, রীতিনীতি এবং নৈতিকতার পরিপন্থী। প্রধানমন্ত্রী শাহবাজের মতে, পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের প্রস্তাব সত্ত্বেও ভারত ইচ্ছাকৃতভাবে এই পথ এড়িয়ে গেছে, কারণ তাদের প্রমাণ করার মতো কিছুই ছিল না। ভারত একটি মিথ্যা অজুহাত এবং অহংকারকে কেন্দ্র করে আক্রমণ শুরু করেছে, যার জন্য এটি অত্যন্ত উপযুক্ত প্রতিক্রিয়া পেয়েছে। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান এই অঞ্চলে শান্তির বৃহত্তর স্বার্থে যুদ্ধবিরতি সমঝোতায় সম্মত হয়েছে। তিনি দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন, একই সাথে যে কোনো মূল্যে তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবেন বলে জানান।